কেন মহাকুম্ভের প্রধান স্নান উৎসবে ভিআইপিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে? স্বাধীন ভারতে প্রথম কবে এবং কোথায় কুম্ভ মেলা হয়েছিল আমরা জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভর আয়োজন করা হয়েছে। সেই কুম্ভে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা আসে। সর্বত্র এই মহাকুম্ভের আলোচনা চলছে, কিন্তু জানেন কি এইটা স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলা কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চলুন জেনে নিচ্ছি এই ভিডিওটাতে, পুরোটা দেখবেন। জানুয়ারি মাসের 13 তারিখ থেকে প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়ে গেছে। এটি 45 দিন ধরে চলবে। এই মহাকুম্ভে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন রাজকীয় স্নানের মাধ্যমে শেষ হবে। 2025 সালের মহাকুম্ভকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু স্বাধীন ভারতে প্রথম কুম্ভ মেলা কবে এবং কোন সালে অনুষ্ঠিত হয়েছিল তা অনেকেই জানেন না। প্রকৃতপক্ষে স্বাধীনতার আগেও কুম্ভ, অর্ধকুম্ভ এবং মাঘ মেলা ব্রিটিশ সরকার দ্বারা আয়োজিত হতো। এই সময় ইংল্যান্ড থেকে অফিসাররা আসতেন, যারা মেলার ব্যবস্থাপনা দেখতেন। স্বাধীন ভারতে আয়োজিত প্রথম কুম্ভ মেলার কথা যদি বলি, তাহলে এই মেলাটি প্রথমে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম কুম্ভ 1954 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এই কুম্ভর আয়োজনের প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও এই কুম্ভে অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মৌনী অমাবস্যার দিন সঙ্গমের তীরে স্নান করেছিলেন। এই সময় একটি হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর পথ দুর্ঘটনা ঘটে। জানা যায় এতে 500 জনের প্রাণ হারিয়েছিলেন। সেই থেকে কুম্ভে হাতির প্রবেশ নিষিদ্ধ। এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রধান স্নানের উৎসবে ভিআইপিদের সঙ্গমে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আজও অর্ধকুম্ভ, কুম্ভ এবং মহাকুম্ভের প্রধান স্নান উৎসবের দিন ভিআইপিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। স্বাধীনতার পর প্রয়াগরাজে অনুষ্ঠিত এই কুম্ভে 12 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এই কুম্ভের প্রস্তুতি তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পান্ত নৌকায় করে এবং পায়ে হেঁটে পর্যালোচনা করেছিলেন। কথিত আছে যে এই কুম্ভে ভক্তদের চিকিৎসার জন্য সঙ্গমের তীরে 7টি অস্থায়ী হাসপাতাল নির্মিত হয়েছিল। হারানোদের পুনরায় একত্রিত করার জন্য জনতাকে তথ্য দেওয়ার জন্য লাউডস্পিকারও ছিল। এছাড়াও আলোর জন্য কুম্ভে 1000টি রাস্তার আলো স্থাপন করা হয়েছিল। তো বন্ধুরা, আজ আপনারা কুম্ভ মেলা সম্পর্কে অনেক তথ্যই জানলেন। সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন।